আজ আমাদের কথা হবে এমন এক মানুষকে নিয়ে নাকি এলিয়েনকে নিয়ে, তার বিবেচনা আপনারা করবেন। আজকে যে মানুষটা নিয়ে আমাদের আলোচনা হবে, তাকে দুই মলাটের মধ্যে ধরা বা একটা ভিডিওর মধ্যে তার সম্বন্ধে বলা প্রায় অসম্ভব। এতখানি লার্জার দ্যান লাইফ তার চরিত্র এবং তিনি নিজে। আজকে আমাদের কথা হতে চলেছে দ্য লেজেন্ড, ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমারকে নিয়ে। কিশোর কুমারকে নিয়ে লেখা সুমন গুপ্তের কত কি রয়েছে লেখা এই বইটিকে নিয়ে। নমস্কার, আমি সৌভিক, আমার আপনার চ্যানেল বই প্রকাশ সৌভিক, আমাদের সকলকে স্বাগত। চলুন জেনে এই বইটির সম্বন্ধে। বইটি প্রকাশ করে দ্বীপ প্রকাশন এবং এর মুদ্রিত মূল্য 200 টাকা। আমরা বোধহয় সকলেই গায়ক কিশোর কুমারের সঙ্গে পরিচিত, কিন্তু মানুষ কিশোর কুমার তিনি কেমন ছিলেন তার সঙ্গে কি আমরা পরিচিত? আমরা প্রায় সকলেই কিশোর কুমার সম্বন্ধীয় নানা ঘটনা জানি, কিন্তু এই সমস্ত ঘটনার পিছনের কারণগুলো কি জানি? কিশোর কুমার কেন ওরকম সকল খ্যাপামি করতেন তা কি আমরা জানি? অত্যন্ত সহজ সরল এবং জিনিয়াস একজন মানুষ ছিলেন কিশোর কুমার। কথা বলতেন খোলা মনে, ভালোবাসতেন ভালোভাবে, ভালোবাসায় বাঁচতে। গান, সুর, তাল, ছন্দের মাঝে খুঁজে নিয়েছিলেন নিজের সত্তাকে। এই বইটিতে যে শুধুমাত্র কিশোর কুমারের জীবনীটাই তুলে ধরা হয়েছে এমন কিন্তু নয়। এই বইটির লেখনীর ঘটনাক্রমণই এমন, আপনার মনে হবে ঘরোয়া বৈঠকি আড্ডায় কেউ আপনাকে কিশোর কুমার সম্বন্ধীয় বিভিন্ন কাহিনী একের পর এক বলে চলেছে। এখানে যেমন আছে কিশোর কুমারের শৈশবের কথা, ঠিক তেমনই আছে দাদামণি অশোক কুমারের হাত ধরে ফিল্মে কিশোর কুমারের প্রবেশ, অভিনয় এবং গান। এখানে আছে বিভিন্ন কালজয়ী গান সৃষ্টির অনবদ্য সব কাহিনী। এখানে আছে বাংলার প্রতি তার অনবদ্য ভালোবাসার কথা। এখানে যা স্মৃতিচারণা আছে একটা দলিল। আর কে নেই সেই তালিকায়? লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, মান্না দে, রাহুল দেব বর্মন, সত্যজিৎ রায়, সুখেন দাস প্রমুখ অনেকে। এখন একটা কথা আপনি শুনতে পাবেন যে বয়স্ক যারা বয়স্ক তারা বলেন যে গান ছিল আগেকার, সেই গান কি আর হবে? না, সত্যি করি সেই গান হবে না। আর কিশোর কুমার কালে একজনই আসে। কিশোর কুমারের গান এবং কিশোর কুমার ছিলেন, আছেন এবং থাকবেন। এবার এই বই থেকে একটা মজার ঘটনা শেয়ার করি। দূরকা রাহি শুটিং করতে করতে কিশোর কুমার বেখেয়ালে ঢুকে পড়েছিলেন সীমান্তের নিষিদ্ধ এলাকায়। এমন সময় কিশোর কুমার চাপা গলায় বলে উঠলেন, নন্দ সামনে তাকিও না, সাক্ষাৎ জম দাঁড়িয়ে। নন্দুদাই আমাকে গল্পটা বললেন। কিশোরদা কথাটা বলতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার পা কাঁপতে লাগলো। দেখলাম খানিকটা দূরে এক মিলিটারি অফিসার বন্দুক তুলে দাঁড়িয়ে রয়েছে। তখন ভয়ে আমার আত্মারাম খাঁচা ছেড়ে যাওয়ার জোগাড়। এমন সময় সেই মিলিটারি অফিসারটি চেঁচিয়ে বলেন, এক্সকিউজ মি স্যার, আর ইউ কিশোর কুমার? কিশোরদা কি বলবেন বুঝতে পারছিলেন না। বুঝতে পারছিলাম তিনিও কম টেনশনে ভুগছেন না। কিশোরদা কোনো মত একটু গলা খাঁকারি দিয়ে বললেন, ইয়েস। এরপর সেই অফিসারটি পরিষ্কার বাংলায় বললেন, আপনারা কি একদিন শুটিং করবেন? কিশোরদা হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, আপনি বাঙালি, অত দূরে কেন, কাছে আসুন না। মিলিটারি অফিসারটি কাছে এসে কিশোরদাও আমার সঙ্গে হ্যান্ডশেক নয়, একবারে বাঙালি কাজে হাত জোর করে নমস্কার করলেন। আমরা প্রতি নমস্কার করলাম। এরপর ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আমি সাহিত্যিক বিমল মিত্রের ভাইপো। বুকে দেখে লেখা পিপি মিত্র, পার্থ প্রতিম বৃত্ত। তারপর আমাদের সে কি খাতির, পার্থবাবু আমাদের নিয়ে ব্যারাকে নিয়ে গেলেন। তারপর দেখি ওয়্যারলেসে পাকিস্তান সীমান্তে পাক বাহিনীর কর্তাদের বলেছেন, আজ আমাদের খুব ভালো দিন, এখানে কিশোর কুমার এসেছেন। পাক ফৌজিরা বিশ্বাসই করতে চান না, ওরা বলেন মিথ্যে কথা। এত ঠান্ডায় এমন একটা জায়গায় কিশোর কুমার কি করতে আসবেন? পার্থবাবু ওদের যখন বিশ্বাস করাতে পারলেন না, অসহায়ের মতো বললেন, কিশোরবাবু আপনি যে এসেছেন ওরা বিশ্বাস করতে চাইছে না, কি করি বলুন তো? কিশোরদা মুচকি হেসে বললেন, আমার মাথায় ঢুকছে না কিছু। বলা বাহুল্য, নিজের উপস্থিতি প্রমাণ করার জন্য ও পাক ফৌজিদের অনুরোধে কিশোরদাকে ওয়্যারলেসে গান গেয়ে শোনাতে হলো। আর একটা মজার ঘটনা কিশোর কুমার এবং সত্যজিৎ রায়কে নিয়ে, শুনুন। সত্যজিৎ রায় একদিন কিশোরকে নিয়ে ঘরে বাইরে ছবি রিহার্সাল করছেন। কিভাবে গাইতে হবে প্রথমে নিজে একটু গিয়ে শুনিয়ে দেন সত্যজিৎ। কিশোর প্রচন্ড সিরিয়াস। সত্যজিতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। হঠাৎ সত্যজিতের মতো গলা নকল করে কিশোর গাইতে শুরু করলেন। সত্যজিৎ বলেন, এ তুমি কি করছো কিশোর? আমার মতো গলা করে তোমাকে গাইতে বলিনি। কিশোর সঙ্গে সঙ্গে বললেন, মানিকদা এই যে বলেন আপনি যেভাবে দেখিয়ে দিচ্ছেন সেভাবে গাইতে, আমি তো সেভাবেই গাইছি। আমার কি সত্যি কোথাও ভুল হচ্ছে? কিশোরের এই উত্তরে সত্যজিৎ সেই মুহূর্তে হাসবেন না কাঁদবেন বুঝতে পারছিলেন না, হেসেই ফেললেন। তখন কিশোরও একগাল হেসে বললেন, দি গ্রেট সত্যজিৎ রায়ের কণ্ঠস্বরকেও
যে আমি হুবহু নকল করতে পারি সেটাই আজ হাতে নাতে প্রমাণ করে দিলাম। একথা শুনে সত্যজিৎ হো হো করে হেসে বললেন, ঘরে বাইরে ছবিতে বিধির বাঁধন কাটবে তুমি এমনি শক্তিমান ছাড়াও আরো দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন কিশোর কুমার। চারুলতার ঘরে বাইরে ছবিতে গাওয়ার জন্য তিনি কিন্তু কোনো পারিশ্রমিক নেননি। সত্যজিৎ রায়ের মতো অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষের সঙ্গেও মাঝে মাঝে মজার মজার কথা বলতেন কিশোর, যা অন্য কেউ ভাবতেও পারত না। কিশোরকে এতটাই স্নেহের চোখে দেখতেন, তিনি একটু ঠাট্টায় আর কি করলেও সত্যজিৎ কিছু মনে করতেন না। এই স্নেহ মিশ্রিত প্রশ্রয় কিশোরের প্রতি বরাবর ছিল সত্যজিতের। একবার কলকাতা এসেছেন কিশোর, সন্দীপের প্রতি এটা স্নেহের টান ছিল তার বরাবর। কলকাতায় এসেছেন অথচ সন্দীপের সঙ্গে তার দেখা হয়নি, এমন কখনো হয়নি। তার মানিকদা ও বিজয়া বৌদির সঙ্গে চুটিয়া আড্ডা না মারতে পারলে কিশোরের কলকাতা ট্রিপ বিফলে যেত। সন্দীপ আমাকে বলেছিলেন, আমাদের বাড়িতে এলেই প্রত্যেকবার কিশোরদা জমিয়ে দিতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো বাড়ি তার মজার মজার কথা বলতেন এবং কোনো বাড়িতে রিপিট হয়ে যেত না। প্রতিবারই বোম্বে থেকে ঠাট্টা ইয়ার্কির প্রচুর স্টক নিয়ে আসতেন। আর একটা কথা, আমাদের বাড়িতে এলে কিশোরদার মুখে একটাও হিন্দি বা ইংরাজি কথা শুনতাম না। সেবার সত্যজিতের কাছে একটা প্রস্তাব করলেন কিশোর। প্রস্তাবটা এমন কিছু না, কিশোর তার প্রোডাকশনে কোনো ছবিতে মানিকদাকে অভিনয় করাতে চান। কেমন চরিত্র, কৌতুক মাখানো সুরে জানতে চাইলেন সত্যজিৎ। কিশোর তখন একটু মাথা চুলকে যা বললেন তাতে সত্যজিতের হাসি চেপে রাখা মুশকিল। কিশোর বললেন, মানিকদা, একজন পিয়নের রোলে আপনাকে ভেবেছি। সাইকেলে চড়ে বাড়ি বাড়ি চিঠি বিলি করাই আপনার কাজ। আপনাকে কিন্তু অভিনয় করতে হবে হাফ প্যান্ট পরে, রাজি তো? সত্যজিতের মুখের দিকে তাকিয়ে কিশোর তখন মুচকি মুচকি হাসছেন। এইরকম অনেক ঘটনার সংমিশ্রণ আছে বইটিতে। বইটি পড়লে শ্রদ্ধায় ভালোবাসায় মনটা মুগ্ধ হয়ে যাবে। কিশোর প্রেমীদের জন্য তো এই বইটা অবশ্য পাঠ্য। এখনো পর্যন্ত যদি এই বইটা না পড়ে থাকেন অবশ্যই পড়ে নিন। আজকে এই পর্যন্ত, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বইয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক বই পড়ুন।